জয় হিন্দ। আজকে বেসিক ম্যাথের 2 নম্বর ক্লাস। তো আগের ভিডিওতে আমরা যোগ দেখেছিলাম, এবার এই ভিডিওতে আমরা বিয়োগ দেখব। তাহলে দেখার আগে আমাদেরকে, বিয়োগ করার আগে আমাদেরকে সংখ্যা জানতে হবে। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিই। এটা হচ্ছে কি 0, শূন্য আমরা সবাই চিনি, একটা গোল। তারপরে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই সংখ্যাগুলোর আমাদের প্রথমত আমাকে চিনতে হবে, যোগ করি আর বা বিয়োগ করি। তো সংখ্যা যখনই চিনে নেবে তখনই আমরা ছোট ছোট বিয়োগগুলো প্রথমে আমরা করব, কারণ ছোট থেকে আমরা কিন্তু বড় বিয়োগ করতে পারবো। তো ছোট বাচ্চারা যারা এই সংখ্যা শিখে নিয়েছে, তারপরে আমরা প্রথমে কিন্তু ছোট ছোট যে বিয়োগগুলো আছে সেগুলো দেবো। যেমন প্রথমত আমরা 2 থেকে, যেমন হচ্ছে 2, উপরে 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করতে দেব। তাহলে কত? যদি তোমাদের কথা শুনতে ভালোবাসে যদি বাচ্চা, তাহলে তাকে বলো যে বাড়িতে 2টো বিড়াল ছিল, একটাকে তাড়িয়ে দিলাম, তাহলে কটি বিড়াল থাকলো? তখন লিখে দিবে 1টি। যদি কথা শুনতে না ভালোবাসে, যদি দাগ টেনে করতে চাই, তো বলবে 2টো দাগ টানো, 2টো দাগ টানো, 2টোর মধ্যে একটা বাদ দিতে বলেছে, একটা মিটিয়ে দাও, তাহলে কটি থাকবে? 1 বসিয়ে দাও। এরকমভাবে কিন্তু সম্পূর্ণভাবে এবার আস্তে 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 বাড়াতে হবে। তাহলে যেমন হচ্ছে 2-এর সঙ্গে 2 দিবে, তারপরে তুমি বলবে বিড়াল, ছাগল, গরু, চোখের সামনে যেগুলো দিনরাত দেখতে পাই সেগুলো উদাহরণ দেবে। তাহলে ওর বুঝতে সুবিধা হবে এবং তোমাদেরকেও বোঝাতে সুবিধা হবে। অন্য কিছু, এমন কিছু নয় যে পিৎজা, বার্গার এরকম করলে কিন্তু হবে না। বাজারের কোনো বস্তু হোক, কোনো জিনিস হোক, তুমি বলবে, ও সহজে বুঝতে পারবে না। তাহলে এখানটায় কিন্তু তুমি যে কোনো বলবে 2টো ছাগল ছিল, 2টো ছাগল বাড়ি থেকে বার করে দিলাম, তাহলে শূন্য হবে। দাগ টেনে করতে চাই তো দাগ টেনে করবে। আমি একটু স্পিরিটলি বোঝাচ্ছি, এবার আমি একটু তাড়াতাড়ি করব। প্রথমটা আমি বলে দিলাম, এবার তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা, যে কোনো বস্তু, যে কোনো ছাগল, গরু, মা, বাবা, আমরা যেরকমভাবে বোঝাতে পারবো ছোটো বাচ্চাকে, আমরা সেরকমভাবে বোঝাবো। এবং নিজের বাচ্চার শিক্ষক আপনি নিজে হন, তাহলে আপনার ছেলে অবশ্যই অঙ্কতে ভালো হবে। অন্যর উপর নির্ভর করবে তো কোনোদিনই মানে সেরকম ভালো হবে না। যেমন আমি বহু ছোট ছেলেকে পড়িয়েছি, 30টা 40টা আমি একসঙ্গে অঙ্ক করিয়েছি, এবং একই রকমভাবে এরকম প্রসেসে কিন্তু আমি শিখিয়েছি, এবং তারা অনেক ইমপ্রুভ করেছে। তারপরে এখন আমি ছোট বাচ্চা মানে পড়ানো অফ করেছি, এবং ছোট বাচ্চাদেরকে একটু পড়ানো গেলে বেশি খাটতে হয়, এবং কি যাদের বাড়িতে আমাকে ডাকে পড়ানোর জন্য, কিন্তু আমি যাই না, টাইম পাই না। যেমন এরকমভাবে যদি করাও যদি, তাহলে তোমাদের বাচ্চা খুব সহজে শিখে যাবে। এরপর যদি এখন 2 হলো, 3 থেকে 1 বিয়োগ করতে দিবে, সেখানটাই আমি এটা ভুল করে যোগ লেখা হয়েছে, বিয়োগ করে দিচ্ছি আমি। তো এরকমভাবে যদি তোমরা করাও, তাহলে আমি বলবো 3 থেকে কত বিয়োগ করলে? 2। এরকমভাবে ছোট ছোট অঙ্কগুলো দেবে। তারপরে যেমন হচ্ছে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। তারপরে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3। কিন্তু প্রথমে চেষ্টা করবে যে 2-এর সারিতে বা 3-এর সারিতে 1 বসিয়ে 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 পুরোটা সম্পূর্ণ করতে। যখনই 1 কমপ্লিট হয়ে যাবে, তারপরে 2-এর থেকে বেশি বড় সংখ্যা দেবে। যেমন হচ্ছে 5 দিবে, ধরো 6 দিবে, ধরো 6 সঙ্গে 2 দিলে কত হবে? যদি 6টি দাগ টানলো, ধরো 6টি, 1 2 3 4 5 6, 2টে মিটিয়ে দাও, 1টি 2টি রুলে করে। প্রধানত তোমরা রুলে চেষ্টা করবে, তাহলে রবারে ওটাকে মেটানো সম্ভব। তাহলে কটি থাকবে? 1 2 3 4। এরকমভাবে কিন্তু বসিয়ে দিবে, তাহলে ও বেশি ভালো বুঝতে পারবে। আমি দেখেছি যোগ অঙ্ক থেকে বিয়োগ অঙ্ক করতে বেশি ছোট বাচ্চারা ভালোবাসে, কারণ ওদেরকে মিটাতে হয়, একটু ওদেরকে মজা লাগে, তাহলে ওরা বেশি ভালো বিয়োগ করতে পারে। এরকমভাবে যখনই তুমি পুরো একই রকমভাবে 100 রকম যখন দিয়ে দিবে, তখন কিন্তু মোটামুটি বিয়োগ শিখে নেবে 1 সেরে। তারপরে ঠিক একই রকমভাবে এবার 2 সেরাতে যাবে, খুব বেশি বড় দিতে যাবে না। 2 সেরা কি, ধরো এখানটায় 15 দিলে, 15 থেকে ওকে বলবে যে 5 বিয়োগ করতে, 15 থেকে 5 বিয়োগ করতে। তাহলে যখনই এরকম করে যখন দেবে, তখন মনে করবে আমার ডান দিক থেকে করতে হবে, ডান দিক থেকে করলে বেশি সুবিধা হয়। তখনই বলে 15 থেকে 5, তখনই ও মানে যখনই আগের সংখ্যাগুলো চিনতে পারবে, তখনই বেশি সুবিধা হবে। তাহলে 15 থেকে যদি 5 বিয়োগ করতে হয়, তো 15 থেকে 5, এখানটায় বলে যে 5 5 5 5-এ 5টা দাগ টানো,
1 2 3 4 5 যদি দাগ টেনে করে বা তুমি যে কোনো সংখ্যার উদাহরণ দিতে পারো, তখন কিন্তু এটাকে পাঁচটায় মিটিয়ে দাও, তাহলে থাকলো কি 0, এখানটায় 0 বসিয়ে দাও। এবার তারপরে তখনই বাকি পাশের যে সংখ্যাটা আছে ওটা এরকম করেই বসিয়ে দাও। তাহলে আস্তে 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 ও বুঝতে পারবে। ঠিক একটা দিলে হবে না, একই রকম ঠিক ওরকম যেগুলো দেখলে 10-এর মতো আরও 8-10টা দেবে, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। যেমন ধরো 16 বিয়োগ 6, 6টি দাগ টানবে, 1 2 3 4 5 6, বলে 6টি মিটিয়ে দাও, কি থাকবে 0। এবার 0টা এখানটায় বসাবে, 1 বসিয়ে দাও। এরকমভাবে বহু সংখ্যা তোমাদেরকে কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করে দিতে হবে, তবে কিন্তু বাচ্চা বেশি ভালো বুঝতে পারবে। তা না হলে কিন্তু বুঝতে পারবে না। যখন এটা করে নেবে তারপর ঠিক আরেকটু অ্যাডভান্সে যাবে। অ্যাডভান্সে কি, যখনই অন্য সংখ্যা দেবে, যেমন ধরো এখানটায় 18 লিখলাম, 18 থেকে আমি 2 লিখলাম, 2 বিয়োগ করো, তখনই কি করবে 8টা দাগ টানবে, 1 2 3 4 5 6 7 8। এবার 8টা থেকে 2টি বাদ দাও, 2টি বাদ দাও, থাকলো কটি 1 2 3 4 5 6 বসিয়ে দাও, 1 নামিয়ে দাও, 16। এরকমভাবে অনেকগুলি, আমি দুটো করে আমি চেষ্টা করছি, দুটোর বেশি আমি মানে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তোমাদেরকে দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি ছোট ছোট করে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তারপরে যেমন হচ্ছে 18 হলো, ঠিক একই রকমভাবে 16 দিবে, 16 2-এর দিয়ে চেষ্টা করবে, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। 2 এসে ঠিক 6টা দাগ টানবে, 1 2 3 4 5 6, 2টি বাদ দিয়ে দিবে, 1 2 2টি মিটিয়ে দেবে, কটা থাকলো 1 2 3 4 4, একটা নামিয়ে দেবে। এরকমভাবে মোটামুটি 50-60 পিস অঙ্ক তোমাদেরকে কিন্তু দিতে হবে খাতাতে। এরকম নয় যে একদিনে দিব। এটা ধরো যেটা করছে, এটা করতে প্রায় 10 দিন মতো সময় লাগবে। 10 দিন, কারো 10 দিনে হবে, কারো 5 দিনে হবে, কারো 7 দিনে হবে, কারো 8 দিনে। এরকম না যে এটা একদিনে শিখিয়ে দিলাম তারপরে কিন্তু এটা একদিনে শিখিয়ে দেবো, 2 নম্বর দিনে ভুলে যাবে। আস্তে আস্তে, কারণ ছোট বাচ্চা হোক আর বা ছোট গাছ হোক, যত্ন করে বড় করতে হবে। আর যত যত্ন করে বড় করবে তত কিন্তু ফল ভালো দিবে। এবং চারি সাইডে বেড়া দিতে হবে গাছের, সেরকমই চারি সাইড থেকে বাচ্চাকে ঘিরে রাখতে হবে। এদিক ওদিক যাওয়া আসা করা ভালো, বুদ্ধি যত বা ছোটো বাচ্চা ছেলে ঘুরে বেড়াবে তত ওদের বুদ্ধি বাড়বে, যত মেলামেশা করবে তত বুদ্ধি বাড়বে। ঘরে বসে ঢুকে থাকে যদি, তাহলে এত বুদ্ধি বাড়বে না। ঠিক একই রকমভাবে তোমরা এরকমভাবে সারিতে সারিতে কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমি 3 নম্বর, 2 নম্বর হলো এটা ঠিক, এটা যখন হয়ে যাবে এটা ঠিক 10 দিন করাবে, এটা 10 দিন করাবে, এটা 10 দিন করাবে। ঠিক 10 দিন করে যদি হয় শিখে নেয় তো তবে ওগাবে। যদি না শিখতে পারে কিন্তু সামনে এগোনো যাবে না। যখনই এগিয়ে যাবে তখনই তোমার কিন্তু বাচ্চা সামনেরগুলো পেছনেরগুলো ভুলে যাবে। এরপরে আমরা মেটানোর পর আমরা 3 নম্বর যেটা আছে বিয়োগ, সেটা আমরা যা করবো। যেমন ধরো এবার আমরা 2 সেরা হলো, এবার 1 সেরা, 2 সেরার সঙ্গে 1 সেরা হলো। এবার উপরেও দুটো দেবো, নিচেও দুটি সংখ্যা দেবো। যেমন ধরো যখনই শিখে নেবে, তখনই উপরে যদি আমি এখানটায় আমি 25 লিখলাম, ওটা শেখার পরে কিন্তু এটা সম্ভব, না শেখার পরে কিন্তু এটা সম্ভব নয়। বহু বাচ্চাকে আমি করিয়েছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানিয়েছি। নিজের বাচ্চা না হলে আমি সকলের বাচ্চাকে আমি একসঙ্গে 30টা 35টা ছেলেকে আমি পড়িয়েছি, আমি জানি ছোটো বাচ্চাকে। তাহলে যেমন হচ্ছে এখানটায় আমি 2 দিয়ে দেবো। বেশিরভাগ সংখ্যার চেষ্টা করব যে আমি একই সংখ্যা দেওয়া প্রথম লাইনে, প্রথমত। তাহলে কি হবে, ও বুঝতে পারবে ভালো। যেমন 5 থেকে 2 বাদ দেবো, কত থাকবে 3 বসিয়ে দিবে। এখানটায় কি হতে হলো 2 দাগ টানো, নিচে 2টির উপরে 2টি বাদ দিয়ে দাও, কতই হবে 0। তাহলে সামনে 0 লেখার প্রয়োজন নেই, কিন্তু প্রথমত 0 লিখতে হবে। তারপরে ওকে লেখার পর ওকে বলতে হবে এটা মিটিয়ে দাও, সামনে 0-র কোনো দাম থাকে না। ঠিক একই রকমভাবে এবার আমরা ঠিক এখানটায় আমরা 28 লিখব, এখানটায় 3, এখানটায় 5। একই রকমভাবে আমি দাগ টানি, যদি 1 2 3 4 5 6 7 8, 5টা বাদ দিয়ে দেবো, 1 2 3 4 5, বাদ বাকি থাকলো কটা 3টি, 1 2 3। ঠিক একই রকমভাবে উপরে কত আছে 2, নিচে আছে কত 3। এখানটা কিন্তু আমি ভুল লিখে দিয়েছি,
কেন ভুল লিখে দিয়েছি, উপরটায় আমাকে যখন নিচেটা 3 থাকবে যখনই, উপরটা আমাকে বেশি সংখ্যা দিতে হবে। তো আমি উপরটায় বেশি সংখ্যা আমি কত দেবো, ঠিক 3-এর থেকে বেশি সংখ্যা আমাকে দিতে হবে। তোমরা লক্ষ্য করবে যখনই কোনো নিচে সংখ্যা বেশি হবে উপরের সংখ্যাটা বেশি দেওয়ার চেষ্টা করবে। তাহলে উপরে আমি 5 করে দিলাম, তাহলে 5 করলে সুবিধা হবে, কারণ ওরও বুঝতে সুবিধা হবে, কারণ নিচে দিলে কোনো সময় বিয়োগ হয় না ওদের ক্ষেত্রে। তাহলে 5 1 2 3 4 5, 5 থেকে 3 বাদ, 3টে মিটিয়ে দিলে কত থাকবে, 2 বসিয়ে দিবে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক মোটামুটি 20 পিস 25 পিস মতো প্র্যাকটিস করাবে প্রথম দিনে। যখনই এরকম করে প্র্যাকটিস দেখবে যে হ্যাঁ বুঝতে পারছে যখনই, তখনই সামনে এগিয়ে যাবে। আমি একটু বেশি স্পিডলি করে দিচ্ছি, আমি এটা বোঝাচ্ছি না। যেমন ধরো এখানটায় 58 02 দিলাম, একটা 02, কারণ শূন্যর কোনো দাম নেই, তারপর 02 দিলাম। কত আছে 6, 5 নেমে গেল, 5 নেমে গেল, তাহলে কত হচ্ছে 56। ঠিক একই রকমভাবে 88 2 4 কত হবে 6 4। ঠিক একই রকমভাবে আমি এখানটায় 9 8 4 6 4 3 এরকম করে কিন্তু তোমাদেরকে 100-100-রও বেশি, 100-100-রও বেশি তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করাতে হবে, তবে কিন্তু ফল পাওয়া যাবে। ঠিক এরকম যখন হবে, এটা প্রায় 10 দিন মতন করাবে, 10 দিন 10 দিন 10 দিন করে করালে কি, 10 দিন কেন হচ্ছে, কারণ একই অঙ্ক তোমাদেরকে করাতে হবে এরকমভাবে। ছোট বাচ্চা কতই বা বয়স হচ্ছে, ধরো ক্লাস 1-এ পড়ছে, 365 দিন, 365 দিন ঠিকভাবে যদি প্রত্যেকদিন ব্যবহার করা হয় তো অনেক কিছু শিখে যাবে। যদি একটা করে ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড হোক বা অঙ্ক হোক, যদি ভালো করে একটা শেখানো হয় তো 365 দিনে 365 রকম শিখবে। একদিন একটা শিখালে তারপরের দিন একটা শিখলে আস্তে আস্তে একটা করে শেখাতে হবে, আর পুরাতন জিনিসগুলোকে রিভাইজ করাতে হবে। এরকম না যে নতুন কোনো জিনিসকে আমি শিখিয়ে দিচ্ছি, পুরাতন কোনো জিনিসগুলো আমি রিভাইজ করাচ্ছি না। পুরাতনগুলোকে রিভাইজ করিয়ে নিতে হবে, নতুনগুলোকে শেখাতে হবে। নতুন একটা শিখিয়ে নিতে হবে, পুরাতনগুলোকে রিভাইজ করাতে হবে, এরকম করে। ঠিক এবার একই রকমভাবে আমি যখন এটা শিখে যাবে তখনই আরেকটু বড় সংখ্যা চলে যাব আমি 3 সেরা 2 4 5। তখন আমি ঠিক একই রকমভাবে প্রথমত আমি একটা কম দেওয়ার চেষ্টা করব প্রথমত। তাহলে কি হবে, এখানটায় বিয়োগ লিখতে সুবিধা হবে, বুঝতে পারবে হ্যাঁ বিয়োগ। তাহলে এটা হচ্ছে 5 থেকে 3 আমি করে দিচ্ছি, ও ঠিক এরকমভাবে করতে পারবে। 4 4 0 2 নেমে গেল। ঠিক একই রকমভাবে 4 6 5 3 1 বিয়োগ 3 আছে কয় 5 2 5 1 আছে কয় 2 1 2 4 নেমে গেল। এরকমভাবে মোটামুটি 50 পিস মতন প্র্যাকটিস করাবে। 50 পিস যখন প্র্যাকটিস হয়ে যাবে তখনই 3 নম্বরে তখনই তিনটে সংখ্যা দেবে। তিনটে সংখ্যা যেমন হচ্ছে 4 6 8 2 4 3। এবার বিয়োগ হবে, যেমন হচ্ছে এখানটায় 6 আছে কয় 4 2 আছে কয় 6 4 6 4 আছে কয় 8 4 8 3 আছে কয় 4 1 4। একই রকমভাবে 8 6 4 2 4 3। এবার 4 2 আছে কয় 4 2 4 4 আছে কয় 6 2 6 3 আছে কয় 8 5 8। এরকমভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাতে হবে মোটামুটি 100 পিস মতো। যখনই 100 পিস প্র্যাকটিস হয়ে যাবে যখনই 100 পিস প্র্যাকটিস হয়ে যাবে তখনই এর থেকে কঠিন দিতে হবে। এবার তখনই পুরো হার্ডলি মানে কি প্রো হয়ে যাচ্ছে আপনার বাচ্চা, প্রো। এবার তাহলে কীরকম বড় অঙ্ক করবো, তাহলে আমরা দেখছি এবারে হাতে দেখা করবো আমরা। তাহলে এইরকম করে যদি আমরা পুরো বিয়োগটা যদি আমি 10 দিন 15 দিন করে 40 দিনভাবে যদি আমি টার্গেট নিই, যদি যোগ বিয়োগ শেখানো ছোটো বাচ্চাকে আস্তে আস্তে শিখবে। আর তুমি যদি একদিনে শিখিয়ে দাও তাহলে কিন্তু কোনো মতেই শিখতে পারবে না। যেমন হচ্ছে আমি এবার এখানটায় লিখছি আমি 8 6 3, এখানটায় আমি 4 লিখলাম, এখানটায় আমি 2 লিখলাম, এখানটায় 3 লিখলাম। তাহলে এটা একটা বড় অঙ্ক হয়ে গেল। কীরকম বড়, যখনই 4 আছে বলবে নিচের থেকে উপরে বড় সংখ্যা থাকলে ওকে 10 যোগ করে নিতে হবে, তাহলে কত হবে 13। 13 থেকে 4 বাদ দিলে কত হবে, তাহলে ও যদি মুখে মুখে করতে পারে তো ভালোই, কারণ মুখে মুখে শিখে যাওয়ার তো কথা। 13 থেকে 4 বাদ দিলে কত হবে 9। তাহলে 2 আছে কয় 6 4 6 3 আছে কয় 8 5 8। ঠিক একই রকমভাবে আরেকটা অঙ্ক বোঝাচ্ছি আমি 8 6 5 3 4 5। এবার বলবে যে এটা পুরোটাই একই রকম হলো, একটা সহজ অঙ্ক টাইপের। কীরকম 3 আছে কয় 5 2 5 4 আছে কয় 6 2 6 5 আছে কয় 8 3 8। এটা সহজ হয়ে গেল। আর একটু কঠিন আমি করছি এবার। তাহলে যেমন হচ্ছে 2 4 5 নিচে 6 দিয়ে দিলাম, এখানটায় আমি 5 দিয়ে দিলাম, এখানটায় 1 দিয়ে দিলাম। এবার এটা একটু কঠিন হবে।
যখনই উপরে 5 আছে 10 যোগ করতে হবে, যে 6 আছে তার জন্য। তাহলে 15 আছে, উপরে 15 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে 15 আছে কয় 6, তাহলে 15 থেকে যদি 6 বাদ দিতে অটোমেটিক বলতে পারবে, মুখে মুখে বলতে পারবে, কারণ তখন হবে 9। হাতে 1 চলে আসবে, হাতে 1 কী হবে চলে আসবে নিচে। তখনই কি হবে, 6 আছে কয় 14, 6 আছে কয় 14, তখন বলবে ও 8 এ 14, কত 8 এ 14, 8 এ 14 হয়ে গেল। আর ঠিক 1 এখানটায় চলে আসবে, তাহলে 2 দিয়ে 0 হয়ে যাবে, 2 দিয়ে কি 0, 2 দিয়ে 0 হয়ে গেল। ঠিক একই রকমভাবে এবার বড় অঙ্ক আমরা করতে শুরু করব। এরকমভাবে প্র্যাকটিস করে মোটামুটি আমাদেরকে 150 করতে হবে প্রায় 10 দিন মতো, 10 দিন মতো। 10 দিন যখন হয়ে যাবে, তখনই এর থেকে বড় আমরা অঙ্ক করার চেষ্টা করবো আস্তে আস্তে আস্তে, তখন সবই বড়, তখন আনলিমিটেড যেরকম এরকম 4 6 8 2 5, 4 2 3 4 5, এরকমভাবে আমি যে কোনো বড় একটা দিয়ে দিলাম। এখানটা একটা 4 8 6 2 5 2 4 6 7 8 দিয়ে দিলাম। অঙ্ক দুটো করবো, কমপ্লিট হয়ে যাবে। যেমন হচ্ছে এখানটায় আমি করবো 4 আছে কয় 5, 1 এ 5, 2 আছে কয় 4, 2 এ 4, 3 আছে কয় 6, 3 এ 6, 4 আছে কয় 8, 4 এ 8, 4 আছে 5 আছে কয় 14। যখনই 5 আছে কয় 14 হবে, তখনই কত হবে, এটা 5 আছে কয় 14, কারণ এটা আমার অঙ্কটা টুকতে ভুল হয়েছে। টুকতে এরকম ভুল, আমি যদি উপরটায় যদি আমি নিচে বড় সংখ্যা দিই, উপরে যদি ছোট সংখ্যা দিই, তার আগে একটা সংখ্যা থাকতে হবে, তবে কিন্তু সম্ভব হবে, তার আগে কিন্তু হবে না। তার জন্য আমি এটা সংখ্যাটা চেঞ্জ করলাম, এটা আমি 6 করে দিলাম। 6 করলে 5 আছে কয় 6, 1 এ 6 হয়ে গেল কমপ্লিট এটা। ঠিক একই রকমভাবে এটা 5 2 আছে কয় 5, 3 এ 5, 3 এ 5, 4 আছে কয় 0, 4 এ 0, 6 আছে কয় 6 0, 7 আছে কয় 8, 1 এ 8, 8 আছে কয় 14। এটাও ঠিক একই রকমভাবে ভুলে গেছে। তার জন্য আমি কী করব, সামনে একটা আমি সংখ্যা লাগিয়ে দেবো। সামনে একটা কী করলাম, সংখ্যা লাগিয়ে দিলাম, এখানটায় বিয়োগ বসিয়ে দিলাম। এবার দেখো অঙ্কটা যেমন হচ্ছে 8 আছে কয় 14, 6 14, হাত থাকে তার 1, নিচে একটা এখানটা চলে আসবে, 1 আছে কয় 2, তখন হবে 1 এ 2। এরকমভাবে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে এবং হাজার হাজার অঙ্ক এরকমভাবে যখন প্র্যাকটিস করে নেবে, তখনই পুরোপুরি বিয়োগ কমপ্লিট হয়ে যাবে। আর বিয়োগ কমপ্লিট হওয়া মাত্র কমপ্লিট বিয়োগ শিখে নেবে। এরকমভাবে তোমরা আস্তে 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 নিজের বাচ্চাদেরকে অঙ্ক শেখান এবং ভবিষ্যতে অঙ্কতে খুব ভালো হয়ে উঠবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।